আর দেশি জাতের মাছ এগুলো আসলে খেতে অনেক সুস্বাদু, যেটা ভৈরব নদীর মাছ। এবং এই মাছ কিন্তু বর্ষাকালের মধ্যে চমৎকার একটি ভালো খাবার। আর তরকারির ভিতরে কিন্তু এই দেশি জাতের মাছ আর বেগুন একটা অন্যরকম লেভেলের তরকারি, যেটা আমার নিজেরই পছন্দ। আপনাদের পছন্দ কি না জানাবেন। এবং চাচা কিন্তু এই দেশীয় মাছগুলো বিক্রি করতেছে মূলত। এটা 300 টাকা কেজি হিসাবেই কিন্তু বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আর আজকে আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম বর্ষাকালে ভৈরব নদীর তীরে। আর এসে কিন্তু আমাদের সেই প্রিয় বজলু দাদাকে পেয়ে গেছি। আপনারা জানেন বজলু দাদা যেখানে বসে আছে এখানে কিন্তু আগে পানি ছিল। এই পানি কিন্তু নামার ফলে আর কিন্তু আগেকার মতো মাছ হচ্ছে না। আপনারা দেখেছেন যে ভৈরব নদীতে অনেক পানি ছিল, সেই পানি কিন্তু নেমে গেছে, যার ফলে আর আগের মতো যে কাঙ্ক্ষিত মাছ, টোপে টোপে মাছ উঠতো, সেটা কিন্তু আর হচ্ছে না। শিকারীরা এখন দীর্ঘক্ষণ বসে থেকে মাছ পাচ্ছে না। আর তারই প্রমাণ বজলু দাদা, কারণ বজলু দাদা টপ ক্লাস একজন শিকারী। আজকে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কিন্তু একটা মাছও ধরতে পারেনি। আজকে বিশেষ করে বড় মাছ ধরার জন্য দুটা বড় ছিপ ব্যবহার করতেছে। আর এই মাছগুলো ধরা সাধারণত শিং মাছ, টাকি মাছ এবং যে বড় সাইজের যে কাঠ মাছগুলো আছে সেগুলো হয়ে থাকে সাধারণত এরকম ছিপে। তাও হচ্ছে না। দাদা অনেকক্ষণ বসে আছে, তারপরও মাছের কোনো সাড়া নাই। শুধু দাদা না, অনেক শিকারী আছে যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তারপরও কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছে না। আর প্রচণ্ড গরম পড়তেছে, যেহেতু একটা মেঘলা আবহাওয়া বিরাজ করতেছে, যার ফলে ভৈরব নদীর তীরে এখন বসাই যাচ্ছে না। প্রচণ্ড গরম, আর এই গরমের ফলে ভিডিও করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। শিকারীরা কিন্তু আসলে বসতে পারতেছে না প্রচুর গরমের কারণে। পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে, যার ফলে দাদা বলতেছিল মাছও চলে গেছে সামনের দিকে। আসলে এটা কতটুকু সত্যি কথা সেটা আমার জানা নেই, যে পানি নামার সাথে মাছও চলে যায়। আর যেহেতু জার্মানির ফলে মাছের চলাচল একটা বাধা সৃষ্টি করে, হয়তো বা এই পানি কিছুদিন পরে যখন তার নির্দিষ্ট লেভেলে পৌঁছায় যাবে, ঠিক তখনই হয়তো বা আবারও মাছ জমে উঠবে ধরা, শিকারীরা আবারও চলে আসবে। দাদা যেখানে বসে আছে এগুলো কিন্তু পানিতে ভরে গিয়েছিল, এখন পানি নেমে যাওয়ার ফলে আর কাঙ্ক্ষিত মাছের দেখা পাওয়া যাচ্ছে না। ঠিক এভাবে আমরা আজকে বুঝলো দাদার মাছ ধরার ভিডিও বানাইতেছি। দেখব দাদা কতক্ষণ ধৈর্য ধারণ করে মাছ ধরতে পারে। আর আপনারা সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে দেখা যাক বজলু দাদা মাছ ধরতে পারে কিনা। আর প্রচণ্ড গরম পড়তেছে, যেহেতু একটা মেঘলা ভাব আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাতাসও নেই। আর দেখা যাক দাদা কতটুকু মাছ ধরতে পারে। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।